সিরিয়াল লাভ বিয়ে আজকালে এখন দেখা যাচ্ছে যে শ্রাবণ বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু ও এখন রাগে গজর 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 করছে এবং তার মনে হচ্ছে শ্রাবণ একটা খারাপ মানুষ, শ্রাবণ তাকে ঠকিয়েছে, এ করেছে, ও করেছে, সে করেছে। এইবার বাসুদেব আঙ্কেল কিন্তু ওমকে বাজে বাজে কথাগুলো বলতে ছাড়েনি, সে কিন্তু বলে দিয়েছে যে ওম কতটা খারাপ কাজ করেছে এবং শ্রাবণ কতটা ভালো। এবং তার সাথে সে এটাও বলে দিয়েছে যে দাদু জানিয়ে দিয়েছে যে যে আগে বিয়ে করবে তাকে দাদুর সম্পত্তিটা পুরোটা দেবে। এইবার ওম নিজের দোষেই সবকিছু হারাচ্ছে। শ্রাবণ তার জীবনে থাকলে যে পুরো সম্পত্তিটা সে পেত এমনটা বিষয় নয়, বিষয় হচ্ছে শ্রাবণ একটা ভালো মানুষ ছিল। আর এইসবের চক্করে পড়ে রোহিণী আর ভি, রো আর ভি বিয়ে করে নিচ্ছে। ভিরো রোভি, যাই হোক নামটা বেশ ভালো। এরা বিয়ে করে নিচ্ছে। এইবার এদের দাবি হচ্ছে দাদুর কাছে গিয়ে, দাদু আমরা ডিসাইড করেছি আমরা বিয়ে করবো। অভি তো পাক্কা বুদ্ধিমান, অভি রোহিণীকে এসে প্রপোজ করেছে এবং বলেছে যে আমি বিয়ে করবে। রোহিণী তো নাচতে নাচতে পাগল হয়ে গেছে, হ্যাঁ চলো আমি বিয়ে করবো। রোহিণী তো এতটাই গবেট, সে জানেই না যে অভি বিয়েটা করছে পুরো সম্পত্তির জন্য, আর কিছুই না। রোহিণী এখন তার দাদুকে বলেছে যে দেখো আমরা বিয়ে করতে চাই, মণ্ডপ সাজিয়েছো, এ করেছো, ও করেছো, অনেক খরচা করেছো, তো ফালতু নষ্ট হবে কেন? পুরোহিত মশাই যখন আছে আর মণ্ডপে যখন সাজানোই রয়েছে, আমরা বিয়ে করে নিচ্ছি। তো দাদু বলেছে যে হঠাৎ এরকম তোমাদের ইচ্ছা হওয়ার কারণ কি? সম্পত্তি? তো রোহিণী বলেছে দেখো দাদু আমরা তোমার সামনেই বিয়ে করব এবং তোমার সামনে এ বাড়িতেই থাকবো, থেকে তোমার সম্পত্তি রক্ষা করব। অন্তত দাদা ভাইয়ের মতো এই বিয়েটা নকল হবে না। তো দাদু এখন কি আর করবে? দাদু বলেছে যা পারো করো, যাও বিয়ে করো যাও। তো রোহিণী আর আমাদের অভি এরা বিয়ে করতে গেছে। দাদুকে আবার রোহিণী বলেছে যে আমার কন্যা দানটা কিন্তু তুমি করবে। তো এইদিকে শ্রাবণ সাংঘাতিক বিপদে, কারণ শ্রাবণের দিদির বাচ্চা অসুস্থ এবং তার জন্য 2 লক্ষ টাকা দরকার। সেই টাকা সে কোথায় পাবে সে বুঝতে না পেরে সে একটা মাচায় প্রোগ্রাম করতে গেছে, আর সেখান থেকে সে টাকা পাবে। তো সেখানে সে পোশাক পরেছে, পরে মাচায় গান করেছে, নাচ করেছে, করে সে যখন টাকা নিয়ে চলে আসবে ঠিক সেই সময় ওই এলাকারই একটা খারাপ, মানে দক্ষিণ পাড়ায় গেছিল সে, ওই এলাকারই একটা খারাপ ছেলে তার পেছনে পড়েছে। তার বক্তব্য হচ্ছে যে আমার সাথে নাচ করো, আমার শরীর গরম করো, তুমি নিজের শরীরও গরম করো, তারপরে না এখান থেকে যাবে। ওইদিকে ওম বুঝতে পেরেছে যে এখন যেভাবে হোক শ্রাবণকে খুঁজে আনতে হবে। ওম আসছে শ্রাবণকে নিতে। তো খুব তাড়াতাড়ি শ্রাবণকে সে উদ্ধার করবে, অনেকটা ফাইটও তাকে করতে হতে পারে এবং সবকিছুর শেষে সে শ্রাবণকে নিয়ে সত্যিকারের এবার বিয়ে করবে। আর সত্যিকারের বিয়ে করার পরে শ্রাবণ কিছু দায়িত্ব নেবে, কারণ শ্রাবণ তো মনে মনে ভালোবেসে ফেলেছে ওমকে। তাই জন্য শ্রাবণ এবার প্রতিজ্ঞা করবে যে যেভাবে হোক সে ওমকে ভালো করে ছাড়বে। এই যে শ্রাবণকে বাড়ি ফেরানো অবধি এটা কিন্তু একটা বিশাল বড় একটা জার্নি রয়েছে, মানে অনেকটা ফাইট করতে হবে ওমকে। তারপরে ফাইনালি হয়তো শ্রাবণ যে এতদিন ধরে কেন এত টাকা টাকা করছিল তার দিদির মেয়েদের জন্য, এই সবটা হয়তো আমাদের ওম জানতে পারবে, বা হয়তো বাসুদেব আঙ্কেল এখনই জানতে দেবে না, সবটা হয়তো সে ম্যানেজ করবে। তারপরে গিয়ে ওম শ্রাবণকে ফাইনালি কোথায় বিয়ে করছে, মানে মন্দিরে নাকি বাড়ির ওই মণ্ডপে নাকি অন্য কোথাও, নাকি রেজিস্ট্রি অফিসে চলে যাবে, এইগুলো আমাদেরকে দেখানো হবে। এবং তারপরে ফাইনালি দেখানো হবে যে ফাইনালি ওম আর শ্রাবণের বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো পালন হচ্ছে। আর তারই মধ্যে আমাদের শ্রাবণ প্রতিজ্ঞা করে বসে রয়েছে যেভাবে হোক ওমকার ঘোষকে সে বদলে ছাড়বে। এই যে একটা খারুস টাইপের মানুষ হয়ে রয়েছে, মানে রাবণ কুমার, সেই রাবণ কুমারের থেকে সে একটা ভালো মানুষ তৈরি করবে। তো সেটা করতে গিয়ে আরেকটা জার্নি, তো সেই জার্নিটা একটু পরেই আসি। আপাতত এই জার্নিটা দেখি যে শ্রাবণকে কিভাবে সে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, আর এই বিয়েটা মেনে নেয় কিনা রোহিণী আর অভি। কারণ ওদের তো বক্তব্য যে আমরা বিয়ে করেছি, আমরা বিয়ে করছি আগে, ওরা তো নকল নকল খেলছিল, আমরা তো আসলে বিয়ে করে নিচ্ছি, তাহলে সম্পত্তি আমাকে দাও। এবার দাদু তো সম্পত্তি তার নাতিকেই দেবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু শেষ অবধি সম্পত্তি নাতি পাবে না বউ পাবে সেটা জানতে হলে কিন্তু আমাদেরকে দেখতেই হবে লাভ বিয়ে আজকাল স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।